৭৫ বছর পার করা আওয়ামী লীগের ঐতিহ্য ধরে রাখতে পারে নাই। মানুষ বলা শুরু করেছে জুবলি চিবায়া খাও কাঁচামরিচ ৪০০ টাকা। জয়নাল আবদিন ফারুক আমাদের সাথে আছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। এই আলোচনাতে বা তর্কের উত্তর জানার আগে আপনার কাছ থেকে একটা কথা জানতে চাই। আপনি নিজেও মুক্তিযুদ্ধ করেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলে সবসময় জন্য বলে, এবং তারা নিশ্চয়ই সেটা। আওয়ামী লীগের ৭৫ বছর পথ চলায় যদি আপনার কাছ থেকে একটা মন্তব্য চাই আমি বিএনপি নেতা হিসেবে, কি বলবেন এই দলটা সম্পর্কে? শাহজাহান খান অত্যন্ত বিজ্ঞ ব্যক্তি, আর আমার ডাইনে যিনি আছেন উনি তো আমার নেতাই। বিষয় হলো ৭৫তম জন্মবার্ষিকী, প্রতিষ্ঠাবার্ষিকী আসতে শুনলাম মানুষ বলা শুরু করেছে জুবলি চিবায়া খাও কাঁচামরিচ ৪০০ টাকা। আমার ভাই শাহজাহান খান বলেছে যে ভোটাধিকার হরণ করেছে বিএনপি। আমরা না এক মাগুরা খেয়েছি তাদের ভাষায়, কিন্তু ১৫৪ জন মাগুরাও তারা রূপান্তরিত করেছে আওয়ামী লীগ। সে আওয়ামী লীগের ৭৫ বছর ২৩তম, আজ ২৩ তারিখে তারা ঢাকঢোল পিটিয়ে অনেক লোক সমাগম করে উন্নয়নের খণ্ডচিত্রগুলি সব টেলিভিশনে প্রচার করে আজকে পালন করেছে। কিন্তু গতকাল দেখলাম বিনা ভোটের, জনগণের ভোট ছাড়া নির্বাচিত প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে বাংলাদেশের কতগুলো চুক্তি বা সমঝোতা স্বাক্ষর করেছেন। তাতে দেখা গিয়েছে বাংলাদেশের মাটির উপর দিয়ে, ভূখণ্ডের উপর দিয়ে রেললাইন নির্মাণ করে ট্রানজিট করবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ৭৫ বছর পার করা আওয়ামী লীগের ঐতিহ্য ধরে রাখতে পারে নাই আমার বিবেচনায়। কারণ মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ নিয়ে আসা সাম্প্রদায়িকতা যাতে সৃষ্টি না হয়। কিন্তু বাংলাদেশে ক্ষমতাসীন থাকাকালীন সময়ে কতগুলো সাম্প্রদায়িক কাণ্ড আওয়ামী লীগের নেতৃত্বে ঘটেছে বাংলাদেশে, আর আমরা ক্ষমতা থাকতে কতগুলো ঘটেছে, সে বিষয়গুলো কত তফাৎ দেখা যেত যদি আজকে আমাদের সামনে আসতো। তাই আমি মনে করি ৭৫ বছর পার করে আজকে ২৩শে জুন যে বক্তব্য আওয়ামী লীগ সভানেত্রী দিয়েছেন বা নেতৃবৃন্দ দিয়েছেন, ভালো। উন্নয়নের সাথে মিলিয়ে আওয়ামী লীগের যে ঐতিহ্য ধরে রাখতে পারে না। কারণ যারা নিজ দলকে খুন করতে পারে, জবাই করতে পারে, যে দেশে আওয়ামী লীগ ঐতিহ্য বলে দাবি করলো, আজকে যারা নিজ হাতে সংবাদপত্র বন্ধ করে দিতে পারে, সে আওয়ামী লীগের ঐতিহ্য কি তারা ধরে রাখতে পেরেছে? শাহজাহান খান ভাই, আমার মনে হয় না। কারণ আমার নেতা তো শেখ শহীদ, আমি ওনাকে, উনি এখন অবশ্যই আওয়ামী লীগ করে না। তা আওয়ামী লীগ না করার কারণও একটা, যে আওয়ামী লীগ যে কারণে সৃষ্টি হয়েছিল ১৯৪৯ সালে, মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শামসুল ইসলাম সব মিলে, যে সেই দলে তো তারা নাই, সেই অনুভূতি এখন বর্তমান নেতাদের মধ্যে নাই। তারা চায় শুধু ক্ষমতা থাকতে হবে, ভোটে হই আর না হই, জনগণের সমর্থন থাকুক আর নাই থাকুক, আমাকে ক্ষমতায় থাকতে হবে। তাই আমার দৃষ্টিতে ডিবিসি এই অনুষ্ঠানে আমার মন্তব্য হলো, আওয়ামী লীগ তার ঐতিহ্য রক্ষা করতে পারেনি। তার কারণ ১৬ বছরে হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশ থেকে বিএনপির কর্মীরা রক্ষা পেতে চেষ্টা করে, ঝোপে জঙ্গলে, মাঠে ময়দানে, কবরস্থানে ঘুমিয়ে যারা রাত কাটায়, যারা রবিবার সকাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোর্টের বারান্দায় দাঁড়িয়ে থাকে, লক্ষ লক্ষ মামলা কাঁধে নিয়ে, মাথায় নিয়ে, সে আওয়ামী লীগের অত্যাচার তারা কি সে ৭৫ জুবলি দিবসে মনে রেখেছে যে বিএনপি রাস্তার বিরোধী দলকে, সংসদে নাই বা যাই, কিন্তু রাস্তার বিরোধী দলকে যেভাবে দমন করেছে? শাহজাহান খান ভাই কি ইলিয়াস আলীর কথা মনে পড়ে? শাহজাহান খান কি সৌদি আলমের কথা মনে পড়ে? তাই তাদের ঐতিহ্য আমার দৃষ্টিতে তারা টিকিয়ে রাখতে পারে না, তারা ফেল করেছে।